যখন মুসলিম উম্মা ঘুমিয়েছিল তখন প্রযুক্তির দিক থেকে পশ্চিমারা অনেক এগিয়ে গেছে। রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, অস্ত্র সবখানেই তাদের আধিপত্য। আর মুসলিম বিশ্বের অধিকাংশ শাসক কী করেছে গত কয়েক দশকে? উন্নয়নের নামে কেবল বিলাসিতা, ভোগবিলাস আর পশ্চিমাদের অনুকরণ। আত্মমর্যাদা ভুলে তারা যেন হয়ে গেছে পশ্চিমাদের নৈতিক দাস। মধ্যপ্রাচ্যের মাটি, যেই মাটি থেকে ইসলাম উঠে এসেছিল, সেই মাটিতেই আজ নেই সম্মিলিত প্রতিরোধ, নেই পারমাণবিক শক্তি। শুধু পাকিস্তানের হাতেই একটুখানি শক্তি থাকলেও পশ্চিমারা পাকিস্তানকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দেয়নি। ইরান একাই লড়ছে, তাদের বিজ্ঞানীরা রক্ত দিচ্ছে, তাদের অর্থনীতি পঙ্গ করে দেওয়া হচ্ছে, তবুও তারা মাথা নিচু করছে না। আর উত্তর কোরিয়া, এক সাগরের ধারে ছোট্ট দেশ, তারা সাহস দেখিয়েছে, জাতিসংঘের মুখে থুতু ছুঁড়ে বলেছে, আমরা কারো দাস নই। এদিকে মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলোর মুখে কুলুপ পড়েছে। তারা বুঝতেই পারছে না জাতিসংঘ নামের ব্যাঙের ছাতা দিয়ে পশ্চিমারা সবাইকে নিয়ন্ত্রণ করতে চায়। তাদের অস্ত্র থেকে সামরিক শক্তি সব আছে, কিন্তু তারা অন্যদের তা হতে দেবে না। যেখানে স্বাধীনতার নাম দিয়ে দেওয়া হয় গোলামির লাইসেন্স। এই সব কিছুর ভিতরে ইসরায়েল হচ্ছে একটা বিস্ফোরা। এরা নিজেরাও শান্তি চায় না, কাউকে শান্তিতে থাকতে দিতেও চায় না। কিন্তু ইরান ও উত্তর কোরিয়া ব্যতিক্রম। তারা জানে, যদি দাঁড়াতে চাও তবে নিজের শক্তি গড়তে হবে।